সূরা মুমিনুন আপনারা 12, 13, 14 নম্বর আয়াত পড়বেন, সূরা আলাক পড়বেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো সূরা মুলকের মধ্যে আপনাদের মেডিকেল সায়েন্সের অনেক কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। আল্লাহ মানুষের জীবনচক্র নিয়ে, অ্যানাটমি পড়েন না আপনারা? এরপরে আবার ফার্স্ট ইয়ারে কি বলে, মাইক্রোবায়োলজি, এগুলো তো পড়া হয়। মানুষের জীবনের গঠন সম্বন্ধে অনেক বিষয়গুলো আপনাদেরকে জানানো হয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ 1500 বছর আগে যখন এই আয়াত নাজিল করেছিল, তখন সায়েন্সের এত উৎকর্ষতা সাধন হয় নাই, এত থিওরি কোনো কিছুই আবিষ্কার হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা মুমিনুনের 12, 13, 14 নম্বর আয়াতের ভিতরে জীবনচক্র বর্ণনা করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে একটা শুক্র রক্তবিন্দু সংরক্ষিত জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছি। এরপরে এটাকে একটা শক্ত মাংসপিণ্ডে পরিণত করেছি, মাংসপিণ্ডটাকে হাড়ে পরিণত করেছি। ফাকিসাউনাল ইজামা লাহমা, এই হাড়টাকে আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে তাকে আমি আকৃতি দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত চমৎকার ভাবে আমি সুষমা মণ্ডিত করে যে দেহকে পরিগঠন করে দিলাম, তুমি এইটার দিকে একটু তাকাও, তাহলেই তুমি বুঝতে পারবা। তুমি একটা শস্য দানার দিকে তাকাও। মারুফ আর রুসাফি আল্লাহ নামক একটা কবিতা লিখে তিনি বলেছিলেন, উনজুর লিতিলকা শাজারাতি জাতাল গুসুনিন নাজরাত। তুমি একটা বৃক্ষের দিকে তাকাও, কিভাবে এটা একটা শস্য থেকে পরিপুষ্ট একটা বৃক্ষে পরিণত হলো। কাইফা নামাত মিন হাব্বাত ও কাইফা সরাত শাজারাত, কিভাবে সে তার ডালপালাকে বিস্তৃত করলো, কিভাবে একটা কাণ্ডে পরিণত হয়ে গেল। তুমি এটাকে একটু এদিকে একটু তাকাও। এরপরে তিনি বলছেন, এটা আল্লাহ ছাড়া তো আর কেউ কিছু করে না। তুমি একটা বীজ বপন করে তো তুমি হাওয়া, তোমার কোনো খোঁজ নাই, কিন্তু এটাতে পত্র পল্লবে সুশোভিত করে দেন যে রব, তিনি হচ্ছেন জালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদু। এই হচ্ছে তোমার রব, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, তার ইবাদত তুমি করো। আমরা আশা করি যদি আপনারা আপনাদের রবকে চিনতে পারেন, মেডিকেল লাইফে আসছেন, চোখের সামনে আল্লাহর অনবদ্য সৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন। এবং মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের আস্থা বিশ্বাস অনেক বেশি জন্মে। সুতরাং টাকা তৈরির মেশিন না হয়ে সমাজে সার্ভিস দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করেন। এই সোসাইটির প্রতি আপনার লায়াবিলিটি রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। মানুষ আপনাদের ট্যাক্সের টাকা দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের দেয় না, সরকারকে দেয়। সরকার এগুলো ডিসেন্ট্রালাইজ করে এই কলেজগুলো পরিচালনা করে। বা আপনাদের ওয়ার্কিং, মানে আপনারা কাজ করবেন, চাকরি করবেন, সেখানে আপনাদের বেতন হবে। সুতরাং প্রতিটা মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের জীবনকে যেন গড়ে তুলতে পারি। আপনাদের একটি চমৎকার জীবনের এই যাত্রাপথে ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া করে, অভিনন্দন জানাই। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধের বাংলাদেশ গড়ে তুলব। এই দেশটাকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে এ দেশের যুব শ্রেণীকে, যুব শক্তিকে গড়ে উঠতে হবে, সুসংগঠিত হতে হবে। এবং আমরা পারবো ইনশাল্লাহ। আমরা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করে সারা পৃথিবীর দরবারে এটাকে উচ্চ মর্যাদা সম্পন্ন মানবিক একটি দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।